হ্যালো ভিউয়ার্স, আমি হাসান। আমার লার্ন উইথ হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা আজকে মাইক্রোসফট এক্সেল 2003-এ ইলেকট্রিক বিল নির্ণয় করা শিখব। আমাদের যেই বাসাবাড়ি ইলেকট্রিক বিলের বিল আসে, সেই বিল কীভাবে নির্ণয় করা হয় সেইটা আমরা আজকে শিখব। কোনো জায়গায় এক্সেলের উপরে যদি আমাদের ইলেকট্রিক বিল নির্ণয় করতে দেয়, সেটা যেন আমরা সেখানে মিস না করি, খুব মনোযোগ সহকারে এটা দেখবেন। আমাদের ইলেকট্রিক বিল নির্ণয় করা, যেহেতু এটা একটা কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশন থাকে, বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের বিল নির্ণয় করতে হয়। তো আমাদের যখন কোনো জায়গায় এটা করতে দেবে, আমাদের অবশ্যই কন্ডিশনগুলো দিয়ে দেবে। এবং আমাদের নাম এবং মিটার নাম্বার, ইউনিট এগুলো থাকবে, অথবা আমাদের ধরে নিতে বলবে, আমাদের আনুমানিকভাবে ধরে নিতে বলবে, এবং কন্ডিশনগুলো দিয়ে দিবে। সেই ক্ষেত্রে আমাদের সূত্র ব্যবহার করে আমাদের ইলেকট্রিক বিল নির্ণয় করতে হবে। এই ইলেকট্রিক বিল নির্ণয় করতে হলে আমাদের ফর্মুলাটা ভালোভাবে মনে রাখতে হবে, যাতে আমাদের কিন্তু ওই ফর্মুলাটা দিয়ে দিবে না, আমাদের ফর্মুলাটা আমাদের মনে করে তৈরি করে নিতে হবে, যেইভাবে ফর্মুলা তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। আমাদের এখান থেকে আমি আপনাদের কাজের সুবিধার জন্য আগে আমি এখানে সিরিয়াল নাম্বার, নেম, মিটার নাম্বার, ইউনিট এগুলো দিয়ে রেখেছি, এবং এখান থেকে আমরা পেমেন্টটা বের করব। পেমেন্ট বের করতে হলে আমাদের এখানে কন্ডিশনটা বলে দিই। এখানে বলেছে 1 থেকে 200 ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট প্রতি 1 টাকা 75 পয়সা, এবং 201 ইউনিট থেকে 400 ইউনিট পর্যন্ত 2 টাকা 50 পয়সা, 401 ইউনিট থেকে 500 ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটে 3 টাকা 75 পয়সা। এইভাবে আমাদের কন্ডিশন দিয়ে দিয়েছে। এই কন্ডিশন অনুযায়ী এবার আমাদেরকে ইলেকট্রিক বিল নির্ণয় করতে হবে। ওকে, তো এবার আমাদের ফর্মুলাটা যেভাবে ইউজ করতে হবে, প্রথমে সমান চিহ্ন দিতে হবে। আচ্ছা, একটু এখান থেকে আমাদের অ্যালাইনটা ঠিক করে নিই। অ্যালাইনটা হলো আমাদের লেফট অ্যালাইন, সমান চিহ্ন দিতে হবে। তারপরে আমাদের এখান থেকে ইফ, এবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করার পরে, যেহেতু আমরা ইউনিটকে কল করব, ইউনিটের উপর ভিত্তি করে বের করব, ইউনিটকে কল করব। তারপরে লেস দ্যান সমান, প্রথম কন্ডিশনে আমাদের 200 ইউনিট বলেছে, কমা, ইউনিটকে কল করব, গুণ 1.75, কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, কল লেস দ্যান সমান, দ্বিতীয় কন্ডিশনে 400 ইউনিট, কমা, কল করব ইউনিটকে, গুণ 2 কমা, ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ইউনিটকে কল করব, লেস দ্যান সমান 500, কমা, সেলসকে কল করব, গুণ 3.75 ইউনিট, কমা, ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, সেলস। এবার আমরা গ্রেটার দেন, যেহেতু বলেছে লাস্ট কন্ডিশনে এটার উপরে যত ইউনিট যাবে, তাহলে গ্রেটার দেন 500, কমা, ইউনিট, গুণ 4.5। এবার কম ব্র্যাকেটগুলো আমরা ক্লোজ করব, ইন্টারফেস করব, আমাদের এই পেমেন্ট বেরিয়ে গেল। এভাবেই আপনারা বের করবেন, সবগুলোই বের করার চেষ্টা করবেন, যাতে সূত্রটা ভালোভাবে প্র্যাকটিস হয়। আপনাদের বোঝানোর স্বার্থে আমি এখান থেকে শুধুমাত্র একটা বের করলাম। চাইলে এখান থেকে আমার অনেকগুলো বের করতে পারি। আচ্ছা, আমি আর একটা বের করে দেখাই দিই। সেমভাবে এখান থেকে সমান চিহ্ন। আচ্ছা, আমরা এখান থেকে অ্যালাইনগুলো সব লেফট সাইড করি, সমান চিহ্ন, তারপরে ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ইউনিটকে কল করব, লেস দ্যান সমান 200, কমা, ইউনিট, গুণ 1.75, কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ইউনিটকে কল,
লেস দেন সমান 400 কমা ইউনিট গুণ 2.50 কমা if first bracket start ইনকে কল লেস দেন সমান 500 কমা ইউনিট গুণ 3.75 কমা if first bracket start unit less than সমান less than সমান সরি এখানে less than সমান হবে না, greater than 500 কমা গুণ 4.50 এবার ব্র্যাকেটগুলো এভাবে ক্লোজ করে দেব, এন্টার। এইভাবে আমরা যদি সবগুলো টান দিয়ে দিই এইভাবে বেরিয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে আমাদের ইলেকট্রিক বিল নির্ণয় করতে হয়। সবাই বাসায় প্র্যাকটিস করবেন কিভাবে ইলেকট্রিক বিল নির্ণয় করতে হয়। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।